করার মূল হচ্ছেন আপনারা। আমি আশা করি যে সময় কম, অনেক কিছু বলার ছিল। আজকে ওনাকে বলি যে জয়প্রকাশ নন্দী নাম, আবার আরেকজন ডাক্তার ছিলেন এখানে, ডাক্তার প্রতাপ নন্দী, এই যে দুই নন্দী, তাই না? এবং আমি আপনাদের কাছে বড়দের অনুরোধ করব, উনি যে ধারাটা অব্যাহত রেখেছেন এই ধারা যেন আগামীতেও আপনাদের দ্বারা অব্যাহত থাকে। আমি বিশেষ করে উনি এই যে গাছপালা কাটা নিয়ে, যে আজকে যারা লাইনম্যান আছেন, তোমরা গাছপালা কাটো, গাছপালা কাটলে যখন ঝড় বৃষ্টি হবে তখন তো তোমরা আরামে বসে থাকতে পারবে। এই যে একসাথে পাহাড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাট্টাজোর, নাল্লার মোড়, এগুলি দিয়ে গাছ কাটা থেকে শুরু করে আমি নিজেও তারপরে বেশি না কাটি কিন্তু সহযোগিতা করছি। আর যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেলাও তিনি কঠিন হয়েছেন, কঠিন হওয়ার পরে আবার আমাকে ফোন দিতেন যে তুমি আসেন একটু আসি, তারপরে এই যে এটা কি করি, তখনকে আমি তাকে বলছি যে এইভাবে করেন। আমি চেষ্টা করেছি সবার জন্য, মানে এই যে কঠিন দিকগুলো মনে করেন যে তার দ্বারা তিনি একজন দক্ষ প্রশাসক ছিলেন এবং সবচাইতে অফিসের প্রথমই হচ্ছেন একজন প্রতিষ্ঠান প্রধান যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়। যদি লেন্দি করে তাহলে কিন্তু সমস্যা বেড়ে যায়। আমি আশা করি যে আপনাদের দোয়ায় আমি দীর্ঘ 6 বছর বা বর্তমানে আমি যে আবার 3 বছরের জন্য আমি আপনাদের মাঝে সেবা করার জন্য আমি এসেছি। আমি ওই বুথ সভাতেও বলি যে মাইকিং করে দেন এলাকায়, আমার নামে মাইকিং করেন, আমার সততা নিয়ে যদি কোনোই থাকে, কেউ যদি বলে সেটা তদন্ত করবেন। তদন্তের আগে আমি যে 1 টাকা কারো কাছে নিচ্ছি যদি বাইর করতে পারে আজকে রিজুলেশন দিয়ে আমি এখান থেকে চলে যাব। এই গর্ব করে বলার মতো কিন্তু সবাই করতে পারে না। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার সততা এবং নিষ্ঠা নিয়ে যেন আমি চলতে পারি। আমি ডিজিএম সাহেবকে আমি অনুরোধ করবো, অনেকদিন আপনার কাছে থেকেছি, বিভিন্নভাবে আমি আপনার কর্মচারীর জন্য আপনার মনের বিরুদ্ধেও আমি কথা বলেছি, বলে আমি বিভিন্ন সমস্যার সমাধান করেছি। আপনার ছেলে মেয়ে নিয়ে আপনার শঙ্কায় থাকবেন না, চাকরি বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত করতেই হবে।